হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার বাড়ি রংপুর জেলা, আর আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের, মানে গত শুক্রবারের ভিডিও। আমি একটু সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি খুব খুশি খুশি মনে, কারণ গত শুক্রবারের দিনটা ছিল আমাদের সব থেকে স্পেশাল এবং খুশির। সেই চিন্তাতেই আমি একটু নিজেকে পরিপাটি করে সেজে গুজে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে তো আমরা রেডি হয়ে এই তো বেরিয়ে পড়লাম। বাসার নিচে এসে আরেকটু রং ঢং করে আমি আরেকটু ভিডিও করে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে বলতেছে সে চোখে চশমা দিবে, চশমা রেখে আসছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এর ভিতরে চলে আসলাম যে জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমি আসলে এখন চলে এসেছি হসপিটালে। আপনারা হয়তো বা ভাববেন হসপিটালে আবার কে সাজুগুজু করে আসে। হ্যাঁ, আমি সাজুগুজু করে আসছি, কারণ আজকের দিনটা ছিল আমাদের জন্য খুব স্পেশাল। আর এই দিকে দেখেন, এই হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, আর আমার ছেলে দৌড়ে এসে তার মোমোর কোলে উঠেছে। আমার ছেলে কিন্তু তার মামিকে মোমো বলে। এসে তো অনেক গল্প করতেছে। সব থেকে বড় কথা কি জানেন, জীবনে কিছু কিছু মুহূর্ত আসে খুব আনন্দের, আবার অনেক সময় দেখা যায় যে সেই আনন্দগুলো নিমিষেই মাটি হয়ে যায়, তাই না? আর এ হচ্ছে আমার ছোট ভাই। তো আমার ছোট ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি ওটির সামনে। আর এ হচ্ছে আমার ছোট ভাই, আর ছোট ভাইয়ের বউ ছিল ও, যাকে একটু আগে আমি দেখিয়েছি। সব থেকে বড় কথা, এখানে আমরা সবাই অনেক টেনশন নিয়ে দাঁড়াই আছি, মানে বলে বোঝাতে পারছি না কি হচ্ছে এসব। তো এইদিকে বেশ কিছুক্ষণ পর আমাদের ছোট্ট সোনামণিটা অলরেডি তার নানির কোলে আছে, কিন্তু আমাদের এই মুহূর্তটা যে কি পরিমাণে খারাপ যাচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একমাত্র আল্লাহ তাআলা এবং আমরাই বুঝতে পারছি সিচুয়েশন কি রকম পার করছে। আল্লাহ তাআলা যেন এইরকম সিচুয়েশন কারো জীবনে না দেয়, কারণ আপনাদেরকে বোঝাতে পারছি না যে কি রকম একটা সিচুয়েশন পার করছি। কারণ আমাদের বেবিটা একটু অসুস্থ হয়ে পড়ে। এদিকে দেখেন আমার ছেলে তার বোনের দিকে কিভাবে তাকিয়ে আছে, আর আমাদের বাবুটাই তো এখানে অক্সিজেন দেয়া। সব থেকে বড় কথা, বাচ্চাটা অনেক বেশি কষ্ট পেয়েছে। এদিকে তার মায়ের কাছ থেকে নিয়ে এক হসপিটাল থেকে আবার অন্য আর এক হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, করার কিচ্ছু নাই। এখন প্রায় রাত 3টা বেজে গেছে, বাবুটা একটু সুস্থ হয়েছে। সব মিলায় চিন্তা করলাম এখানে থেকে আর কি করব, এজন্য আমি আর আন্টি মিলে আমরা চলে যাচ্ছি আমার ছোট ভাইয়ের বউয়ের ওখানে। সব থেকে বড় কথা, একটু আগে আমাদের সবাই এত বেশি কান্নাকাটি করছিলাম, পরে যখন বাবুকে দেখে আসলাম তো একটু ভালো লাগছে। তো পরের দিন আমার বাবা এসেছে তার নাতনিকে দেখার জন্য। বাবুকে যেহেতু এনআইসিইউ তে রাখা হয়েছে, তো আসলে সেখানে যেতে হলে একটু সেফটি মেনটেন করে যেতে হয়। তো আমার আব্বু তার নাতনিকে দেখতে যাবে, এজন্য তাকে রেডি করে দিচ্ছি। সব থেকে বড় কথা কি জানেন, ভিডিও করতে কোনোভাবেও চাই নাই, তারপরে আমার মেয়ে ফাঁকে ফাঁকে কিছু শুট নিয়ে রেখেছে। আমি সেখান থেকে আজকে খুঁজে খুঁজে বের করে ভিডিওটা এডিট করছি, কারণ আমরা যে সিচুয়েশন পার করেছি সেখানে আসলে ভিডিও করার কথা বা এই ধরনের সেন্সই আমাদের ছিল না। বিশেষ করে আমার মনে ছিল না যে আমি কি করছি, কি হচ্ছে, কি করব, আসলে বুঝে উঠতে পারছিলাম। আমার আব্বু তো পরদিনে চলে আসছে, সে বাসার জুতা পরে আসছে, তার মনেই নাই সে জুতা চেঞ্জ করবে না কি করবে, ওই অবস্থায় চলে আসছে তার নাতনিকে দেখার জন্য। সব থেকে বড় কথা কি জানেন, নিজের রক্ত বা নিজের রক্তের যদি কারো কোনো কিছু হয় তখন আসলে স্থির থাকা যায় না, কেন জানি মনটা অন্যরকম হয়ে যায়। এটাকেই বলা হয় কি জানেন, রক্তের বাঁধন, যেটা কখনোই আসলে শেষ হয় না। যেহেতু আমিও বাবুকে দেখতে যাব, এই জন্য আমিও এই সেফটির জন্য ইউনিফর্মটা পরে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আর নেক্সট কি কি হয়েছে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।